মাত্র 20 টাকা একটা চা চাকনি নিলাম। সবকিছু একেবারে রেডি হয়ে গেছে। এই তো লিজা আর কি। আসসালামু আলাইকুম, আমি টুপুর ব্রাহ্মণবাড়িয়া থেকে বলছি। আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। তো আয়া তো কথা বলতেছে, সবাই আপনাদেরকে সালাম দিচ্ছে। তো ওরা খাওয়া দাওয়ার পর একটু বের হয়ে মানে হাঁটাহাঁটি করতেছে ওই যে মনুমিয়াকে নিয়ে। এটা হচ্ছে আমাদের গরুর ঘর। ওই ঘরে মাশাআল্লাহ অনেকগুলা গরু থাকে। এখানে একটা গরু আর গরুর বাচ্চা আছে। তো এটা নতুন এই বাচ্চাটা হয়েছে আর না, এটা না, নতুন বাচ্চাটা মনে হয় ঘরে। তো এটা হয়েছে আরেকটা আর কি, দেশি গরু আর কি। দুইটা গরুর বাচ্চা হয়েছে। কি কইছে? এবার হাতে এখানে মেহেদি দিতেছে অনেক সুন্দর করে। তো আস্তে আস্তে মানে শিখতেছে আর কি, ও বেশি একটা পারে না। সবাই আস্তে আস্তে একটু একটু করে দিয়ে দেয় আর কি। ওর হাতে দাগগুলো আস্তে আস্তে কমতেছে, আগে কিন্তু অনেক বেশি ছিল। আমি আর আমার বোন মিলে একটুখানি বের হইতেছি। এই তো লিজা আর কি, 3 নাম্বার বোনটা আর কি। বাহিরে লিজার একটু কাজ আছে, তার জন্য আমার একটু সাথে নিয়ে যাচ্ছে। আর এখন তো আমার 2 নাম্বার বোনটা ছোট বাচ্চা দিয়ে আটকাই গেছে। 3 বোন ছাড়া কোথাও যায় নাই, কিন্তু এখন 2 বোন যাচ্ছি। শীতের দিনে দেখেন পানি, কিন্তু সাইডে শুকনাই আছে। দুপুরবেলা খাওয়া দাওয়া করলাম, করার পর কিছুক্ষণ বাসায় রেস্ট করলাম। করার পর এখন 2 বোন একসাথে বের হইলাম। প্যান গাড়ির মধ্যে যে জিনিসপত্র বিক্রি করে, তো এগুলো এখন লিজা আবার দেখতেছে। কত টাকা জিজ্ঞাসা কর। এখানে বড় হরেক মালের যে গাড়িটা, চাটনি না নিবি দেখ। লিজা বলতেছে চা ছাকনি নিবে। হ্যাঁ, প্লাস্টিকের নিবি? এগুলাই আছে। কত করে? যদি নেস নিয়ে নে। মাত্র 20 টাকা একটা চা চাকনি নিলাম। আসেন যাই। এখন চিপস নিছো? এই যে চিপস নিলাম। কার জন্য নিয়ে যাবি? আমার ভাগিনার জন্য। আর কি নিবি? চকলেট পান, তারপর চিপস, চকলেট, এগুলা লিজা নিয়ে যাবে। লিজা ওই যে চকলেট, এই বিস্কিটের প্যাকেটগুলো নিলে পছন্দ করবো। বাকি না একটা, তো তার জন্য সব কিছু মিলাই মিলাই নিতেছে তাড়াতাড়ি। একটা মাত্র বাগিনা, তার জন্য ওর ননদ একজন, তারপর বাগিনা বাচ্চা শুধু ছোট আর কি, তার জন্য সবকিছু মিলাই মিলে ওর জন্য নিছে। ওর ননদের সাথে দেখা করতে যাইতেছে। লিজা রিক্সা ডাক দিতেছে। এই যে আমরা চলে যাচ্ছি, রিস্কে উঠে পড়লাম। সুস্থই আছে। এই যে আমার বোনের ননদের বাড়িতে চলে আসছি আমরা। না না, এটা তোমার জন্য আনছি। নাও, তুমি নাও। দুই হাত দিয়ে নাও, 2 হাত দিয়ে নাও। আর খুলে দে। আসো আসো।
ছাকনিটা হাতেই আছে। মেহেদি টেহেদি পড়ছে লিজা। ইবা মেহেদি দিয়ে দিছে না? ইবা না বলতেছে আর একটা হাতের মধ্যে দিয়ে দিতে কোনটা নিবা কোনটা তুমি নাও। মামা খাইবা? মামা খাবা? এখন খেয়ে পেলো তুমি খাও, খাও, তুমি খাও। মুখে দাও মুখে দাও মুখে দাও। লজ্জা পাবি লজ্জা পাইতেছ? সবাই ওরা বড় আমাদের খাওয়া দাওয়ার পর হেঁটতে শুধু আরো বাচ্চা আছে খেয়ে দিলে ধরে না মনুরে তোমার বেশিটা দিয়া আপা। হ্যাঁ না 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 আন্না তুমি জানো আমি চা খাই না। আচ্ছা এটাও বলবা তোমার যে আমার একটু শেয়ার করছে। আচ্ছা ওদের বাড়িতে নারকেল গাছ আছে ছোট ছোট। আমরা এখন চলে যাইতেছি ননদের বাড়ি থেকে। চলে আসছে, এখন গাড়ির অপেক্ষায় দাঁড়ায় আসছি। এখন চলে যাবো। ওর ননদের বাড়ি একেবারে রাস্তার পাশে। যা সরকার পাড়া হ্যাঁ কত কত 40 টাকা দাইছি যে সত্যি কথা বললা দিছি। এখন যাইলে যাইতে পারেন না আরো কম করতাম তাইলে। 50 টাকা বলছে, তার জন্য উনি যাবে না। এই লোকের আর যাত্রী করছে না, এই যে দুর্নীতি করছে আমার সাথে। আমরা এখন অটোর মধ্যে উঠে পড়ছি। আর রিক্সা না না রিক্সা দরকার নাই। বাসায় চলে আসছি। তো এখন হয়েছে গিয়ে দুধ জাল করবো। এটা হয়েছে গিয়ে ইলেকট্রিক চুলাটা 2000 পর্যন্ত আছে। আর এর পাশেই হয়েছে গিয়ে ওই যে দুধ জাল হয়ে গেছে। আর এখন বন্ধ করে দিব, কারণ এটার মধ্যে অনেক গরম থাকে, অনেকক্ষণ যাব ওই গরমেই হয়ে যাইব। আর ঘরের গরুর দুধ তো কোনো পানি নাই, শুধু দুধই আছে না, ফ্রেশ দুধ আছে। খাবা খাবে খাবে সে টেস্টিও দিবে। দুধ জাল কমপ্লিট। আমি চুলাটা বন্ধ করে দিছি। এখন আমি দুধটাকে ঢেলে নিচ্ছি। একটা সময় আমার দুধ অনেক বেশি পছন্দ ছিল। দুধ ভাত, দুধ দিয়ে খেজুরের গুড়, দুধ দিয়ে চিনি দিয়ে ভাত, দুধ দিয়ে কলা দিয়ে অনেক পছন্দ ছিল। এখন বাচ্চাদেরকে খাওয়াইতে খাওয়াইতে এখন মানে বাচ্চাদেরকে খাওয়াইতে খাওয়াইতে আমার আর এখন আর দুধ খাইতে ভালো লাগে না। এখন বানাবো লাল চা। তো আম্মা বলছে লাল চা বানানোর জন্য। এখানে সবকিছু রেডি করে নিচ্ছি। এখন আমি মাখায় নেব। কেউ আমার হেল্প করে না, কিন্তু ভিডিও করতে চাইতেছে কিন্তু পারতেছি না ওদের জন্য। আবার খাইতে মন চায়। এই যে সবাই ফুলকপির পাকোড়া খাইতে চাইছে। এই যে বড় আপারে অনেক কষ্ট দিতেছি। অবশ্য কষ্টের কিছু নাই, বড় বোনরা এরকমই করতে হয়। যারা বড় একটু স্যাক্রিফাইস করতে হয়, সবার ইচ্ছা পূরণ করতে হয়, বড়দের ধৈর্য শক্তি একটু বেশি হইতে হয়। এই যে আমরা অনেক মজা করে খাবো, আর আপা এত কষ্ট করতেছে। আর আপার রান্না খুবই মজা, খুবই মজা। আপার এই যে চাইনিজ ফুডগুলো তো খুব মজা, ফাস্ট ফুডও খুবই ভালো টেস্ট। আপনারা যদি খাইতেন তাহলে বুঝতে পারতেন। সবকিছু একেবারে রেডি হয়ে গেছে। এই তো ব্যাটারটা রেডি। এখন ফুলকপিগুলো দিয়ে ফেলবো আর টপ টপ করে তেলের মধ্যে দিয়ে দিব। খেতে কেমন হবে এটা তো বুঝতেই পারতেছেন। ব্যাটারটাই দেখেন কত সুন্দর লোভনীয় হয়েছে। এই তো ব্যাটারের সাথে সবগুলা ফুলকপি একসাথে মিক্সড করে নিছি। এখন শুধু তেলের মধ্যে ছেড়ে দিব। এটা না একেবারে শর্টকাটে কিন্তু এটা তৈরি করা যায়। আবার এমনিতে ব্যাটার তৈরি করেও দেওয়া যায়, কিন্তু আবার এইভাবেও দেওয়া যায়, আবার ব্রেড ক্রাম্ব দিয়েও দেওয়া যায়। হচ্ছে যার যার ইচ্ছে মতো আর কি। আর এই যে মাখানো শেষ। আর এদিকে ফ্রাই প্যানে তেল বসিয়ে দিলাম। তো এখন দিব। সবাই সন্ধ্যার নাস্তা খাওয়ার জন্য বসে আছে।
আর পাকোড়াটা কিন্তু এভাবে ভালোই লাগে, আর এক একবার এক এক রকম করে করলে ভালো লাগে। আর আজকে পাকোড়ার মধ্যে বেসন, তারপর মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়া পাতা, তারপর স্বাদ মতো লবণ, তারপর ডিম দিলাম, সবকিছু দিয়ে তারপর একসাথে মাখায়া তারপর ফুলকপিগুলো মাখায় নিয়েছি। এখন আমি তেলে দিয়ে দিব, একটা একটা করে আমি এখন দিয়ে দিব। একটু ক্যামেরাটা একটু কাছে নাও, তেলটা ভালো করে এখনো গরম হয় নাই, আমি দিয়ে দিই। একদম হাই করে রাখছি চুলাটা, দিয়ে দিলাম। তো দিয়ে দেওয়ার পর এখন আরো একটু জায়গা করে নিতেছি, আরো একটু 1-2টা যেন দিতে পারি, কারণ সদস্য বেশি। যত তাড়াতাড়ি পাকোড়াগুলো ভাজা হয়ে যাবে ততই ভালো। এখন একটা আরো দিয়ে দিব। এখন আনিশা ক্যামেরাটা ধরে রাখছে। আমি বাসা থেকে কোনো জায়গায় গেলে এই একটা সমস্যা, ক্যামেরা ধরার জন্য কাউকে না কাউকে ডাকতে হয়। আর আমি যদি ধরি বেশি নড়াচড়া করে। এই যে কি বলে, আয়াতকে মেহেদি দিয়ে দিছে না? আয়াত বলো, কে মেহেদি দিছে? বাপু মেহেদি দিয়ে দিল। এখন আয়াতের মেহেদি শেষ। সবার মেহেদিগুলো দেখাও, এবার হাতটা আঁকাও। এবার হাতেরটা আস্তে আস্তে পাকোড়াগুলো হয়ে যাচ্ছে, একদম ফ্রাই প্যান ভরে দিছি। আর এটাকে আমরা যেহেতু অনেকজন সদস্য, অনেক বড় বড় 3টা ফুলকপি দিয়ে পাকোড়া বানাইতেছি, এইগুলোও মনে করেন একদম হুড়াহুড়ি সাথে সাথে শেষ হয়ে যাবে। তো একটা পাশ তো মোটামুটি হয়ে গেছে, এখন একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। প্রথম বেস হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নিব। এখন কতটা লোভনীয় হয়েছে, এই তো রেখে দিচ্ছি। হইতে একটু বেশ সময় লাগে, তারপর কিন্তু আরো অনেকবার দিতে হইব। আবার একটা বেগুনও কেটে নিয়েছি, নিচে যে বেসনটা থাকবে ওইটা দিয়ে একটু ভেজে নিব, ওইটা আবার খাইতে ভালো লাগবে, বেগুনের মতোই লাগবে। এখন আবারও দিয়ে দিচ্ছি। আর এই যে এখানে আরো এক বেজ দিলাম। আর এই যে দেখেন মানে সবকিছু নিয়ে যাইতেছে, সবগুলাই নিয়ে যাইতেছে, ওরা খাই ফেলতেছে। আর নিও না, ছবি আর কখন উঠাবো। তো আজকে আর ভিডিও বাড়াবো না, আজকে এই পর্যন্ত। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।